মাইকো এখন বলে দেওয়া হয়েছে আমার বিষয় সুদ আর ঘুষের আলোচনা। আপনারা কয়েন যারা সুদ খায় ঘুষ খায়, সুদের আর ঘুষের বিরুদ্ধে কথা কইলে এরা খুব খুশি হইব না গাল ফুলাইব? আমার বিষয়টা এই বিষয়টা খালি বেড়াইতে গাল ফুলাইতো না, বেটেনতে আরো বেশি গাল ফুলাইব। আমরা দেশে বর্তমানে বেটেন বেড়াইন থেকে বেশি ঘুষ খায়, সুদ খায়। খায় না খালি বেশি খায়, বেশি লাগাই কোন লাগবো। আপনারা বালিশ সাবরা বেটেন্দ্রের কথা কইছি না, এরা তো সব রাবিয়া বছর এলে তুই রাবিয়া বছরই কইলাম কয় না আপনারা। আজকের এই বিষয়টা আমারে দিয়া কর্তৃপক্ষ আমারে দিয়া এরা আমারে ফেলাইছে বিভাগ। আমি আইছিলাম কিছু দোয়া লইয়া দেবো, বোধ দোয়া লইয়া যাওয়ান ছাড়া আর উপায় না। যারা গুসকুলের দল বেটা হোক বেটি হোক এরা বোধ দোয়া দিব, খালি বোধ দোয়া দিব যে এমন না। আমি যদি বালা করে কই এরার উঠে বেশি পড়ব আর কইব এই বান্যার সঙ্গে মোল্লারে কাটা আনছিল আর জীবন মোল্লা এই মোল্লারে দাওয়াত দিলে আমরা চান্দা দিতাম না। এখন কোন ঘুষের আর সুদের আলোচনা করম না বাদ দিব? আমি একটা কথা জিজ্ঞাসা করি, কোরআন শরীফের সুদের আয়াত আসেনি? এটা কেডা নাজিল করছেন? আল্লাহ যে সুদের আয়াত নাজিল করছিল এই সময় কোন বেটা গাল ফুলাইব কোন বেটা নাক ফুলাইব এটা চিন্তা করে করছিল? তুমি গাল ফুলাইলে তোমার বাড়ি তুমি, নাক ফুলাইলে তোমার বাড়ি তুমি, আল্লাহর কি আইবর যাইব? বা ঠিক না? আমি জিজ্ঞাসা করি সুদের কথা ঘুষের কথা আসেনি কোরআন শরীফ? নবীর হাদিসও নাই? কোন আছে কিনা? আছে না? সুদের কথা নবীর হাদিসও আসেনি না নাই? শুধু ঘুষের কথা নবীর হাদিসও আছে কিনা নাই? যে নবী যে সময় সুদের ওয়াজ করছিল ঘুষের ওয়াজ করছিল এই সময় কোন বেটার কোন বেটি বেজার হইব আর খুশি হইব এটা চিন্তা করি ওয়াজ করছিল? তুমি যদি কি করো বেজার হও তোমার বাড়ি তুমি, আমার বাড়িতে আমি। আল্লাহ যদি সুদের ওয়াজ করতে পারে, নবী যদি সুদের ওয়াজ করতে পারে, আমি বান্যার সঙ্গে মোল্লা কইলে কি হইলো? কয় না আপনারা কি হইলো? কোনো অসুবিধা আছে? তাহলে আলোচনা হইতো না বাদ দিলাইতা? আপনারা যদি কোন বাদ দিলেন যে ভালো বানাইলে মানুষ বেজার হয়ে যাবো গেছে, আমার দানটা বাঁচলো। আমি মিঠে মিঠে একটা ওয়াজ করে যেতাম আর এরপরে সবাই কইতো না বান্যার সঙ্গে মোল্লা বালা। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, সুদের ওয়াজ করলে ঘুষের ওয়াজ করলে মানুষ বেজার, নমাজের ওয়াজ করলে বেনমাজি খুব খুশি হয়। রোজা রাখে না যে এই রোজার যদি ওয়াজ করা হয় তো খুব খুশি হয়। তো যতটা আছে ওটার মধ্যে এক দল না আরেক দল বেজার হয়। মা হয় কেন হয় না? তো ওয়াজ আজকে থেকে বন্ধ করে দেন। মা ভুল করতেছে নাকি? তা তাহলে ওয়াজ চলবে কিনা? চলবে না? তাহলে ঘুষের ওয়াজও চলবে, সুদের ওয়াজও চলবে, নামাজের ওয়াজও চলবে, রোজার ওয়াজও চলবে, হজের ওয়াজ চলবে, যাকাতের ওয়াজও চলবে। কি করেন আপনারা? না আলোচনা হইতো না? এখন যদি কেউ বেজার হয়ে জায়গা তুমি বেজার হলে তোমার বাড়ি, আর যে ওয়াজ করবো হের উপরে বেজার হইলে লাভ নাই। তো হে তো কোরআন থেকে কইতাছে, তো হাদিস থেকে কইতাছে বেজার হইলে আল্লাহর উপরে বেজার ও নবীর উপরে বেজার ও দেখ করে ইমান নি থাকে মাথন না দিয়ে আপনারা ইমান থাকবো? আল্লাহ কই যাইব? এই দেশ ছেড়ে যাবো ইমান? খালি বেজারটা হইল আল্লাহর উপরে আর নবীর উপরে। এখন আসেন ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সুদ আর ঘুষের সংক্ষেপে আলোচনা করবো। সময় তো বেশি না, এশারক পর্যন্ত। এশারক পর্যন্ত তো সময় একবারে অল্প। এই অল্প সময়ের ভিতরে বিষয় দুইটা। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের তর্জমা ব্যাখ্যা করবার আগে আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বয়ান করি। সুদ হালাল না হারাম এই কথাটা বুঝাইবার লাগি, সুদ হালাল না হারাম এই কথাটা বুঝাইবার লাগি দুই একটা হাদিস কই। কইম আপনারা মাথন লাগবো আমার সাথে মাতবানি। আমার নবী মেরাজও গেছলানি, নবী যে মেরাজও গেছলা ঘুমো থেকে আনা জাগ্রত অবস্থা, শরীরে গেছলা না রুহ হটাই দিছলা? যারা আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থা মানে না, শরীরে মানে না, এরা বেঈমান, এরা নি মান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মেরাজ নিছেন। আল্লাহর যত সময় ইচ্ছা নবীজির সাথে কথাবার্তা কইছেন। কথাবার্তা যখন শেষ, জিবরাইল অর্ডার দিছেন আল্লাহ, এ জিবরাইল আমার নবীরে বাড়িতে দিয়াও। তবে বাড়িতে দিয়ে আসতে এর আগে 7 আসমানও কি আছে দেখাও, 7টা দুজখ কি আছে দেখাও, 8টা বেহেশত কি আছে দেখাও। পাচ্ছেন না মা, আপনারা দেখাইলা না? আপনার বিয়াই এসে নতুন বিয়াই, আপনার ক্ষেত খামার আছে কতটা, এগুলা আপনার বিয়াই রেখো, বিয়াই নাস্তাটা করে আইয়েন 8টায় এসে রেখলেন এইটা আমার, হিটে আমার, হিটে আমার, হিটে আমার। মা ঠিক না বেঠে? আল্লাহ যে অত কিছু তৈরি করছিলেন, সবচেয়ে বেশি মহব্বতের কে আল্লাহর কাছে? আরে কন্যা নিজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মহব্বতের কে আছে? কন কে আছে? কেউ নাই। আল্লাহর কাছে মহব্বতের একমাত্র কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2 নম্বরে, 3 নম্বরে, 1000 নম্বরে। ঠিক না বেঠে? তে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইবার লাগি জিবরাইলে অর্ডার দিলা। জিবরাইলে আসমানটা দেখাইছে, 7 আসমান দেখাইছে, 7টা দুজক দেখাইছে, 8টা বেহেশত দেখাইছে। দেখাইয়া নবীজির জাহান থেকে মেরাজ শুরু হয়েছিল, এখানে দেয়া গেছে। নবীর চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে শুরু হয়েছিল মেরাজ। এখানে দিয়া জিবরাইল গেছে জিবরাইলের পথে। সকালবেলা নবীজি ফজর রক্ত হইছে, ফজরের নামাজটা পড়ছেন। ফজরের নামাজটা পড়ে খানায় কাবার সামনে আইছেন। খানায় কাবার সামনে একলা ফুকো নাই, অত সকাল কাটাই তো মাথুন না দিয়ে আপনারা। এরপরে আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছে আর আইতাছে, সবাই হাজির হয়েছে। এরা তো কোনো কাম নাই, আজের এত হতো। আর খানায় খাবার সামনে গেছে রে বেঈমানের বাচ্চা বলতে কারে মারতো, কারে কাটতো, কারে লুটতো, এই আলোচনা। এরা তো কোনো কাজ নাই। নবীর সাহাবী যারা নাকি ইমানদার, এরা আইসে কে লাগি আল্লাহর ঘর দেখবেন। আল্লাহর ঘরের দিকে চাইয়ে থাকলো 20টা সওয়াব, 20টা রহমত না দিল। আর যারা নাকি নামাজ পড়ে আল্লাহর ঘরের সামনে রেখে, এরা ভাই 40টা। আর যারা নাকি তোয়াফ করে এরা ভাই 60টা। মনে চায়নি ভাইবা? তাহলে দোয়া করেন আল্লাহ আপনাদেরকে নিতে। আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ যাইবার তৌফিক দান করো, বারবার আমাদেরকে যাইবার তৌফিক দান করো। সব আইছে, বড় কাফিরটাও আইছে। বড় কাফির এটা কোনটা? আবু জাহল মাথুন না দিয়ে নবীজি সবাই ডাক দিছেন, আসো। সব আইছে। নবী ডাক দিলে বেঈমান হয়। বেঈমান নাই এক কারণে, আর সাহাবীরা আইন আরেক কারণে। সাহাবীরা নবীর কথা কিছু শুনিয়া আমল করবার আসেনি, আমল করবা। আর আবু জাহল সহ তার যে বেঈমানের দল আছে, ইতা আইছে কেন? ইতা আইছে হুইছেন না দেনি মাথুন না কুরাল দাবাই। তো এটা আগের জমানার মা, আগের জমানাত হুইছেন না দে খিতা ঢুকায়। ওখানের জমানাত কুরাল না হুইছেন না দে বট গাছ ঢুকাইয়া দেয়। কিতা ঢুকাইয়া দেয়? বট গাছ। দেখতো নবীর কথার মধ্যে কোনো কিছু ছিদ্র আসেনি। আল্লাহর নবী আলোচনা করতেছেন। আমি তোর বিস্তারিত আলোচনা করবো না মেরাদের, আমার যেখান দরকার এখানে কইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন, এ লোক সকল, আমার গতকালকের মেরাজের এই ঘটনা। তো কইতে কইতে নবীজি কোন আমার যখন নাকি জিবরাইলে জাহান্নামের সামনে লইয়া গেল। এর সামনে? জাহান্নামের সামনে। জাহান্নাম বুঝেন তো? দুজক। দুজকের সামনে যখন নাকি লইয়া গেছে, তখন দেখি আল্লাহু আকবার, এই দুজকের সামনে বিশাল বড় এক নদী। আপনারা কোরাঙ্গু নদী না, আর হবিগঞ্জের খোয়াই নদী না, বিশাল বড় নদী। এটা সুরমার কুশিয়ারাও না, এর থেকে আর অনেক বড়।